একদম সরকার পাল্টে যাবে এইভাবে এটা কিন্তু কেউ ধারণা করেননি। বিজেপির ফল কিন্তু ভালো না। কেন তৃণমূলের প্রতি বিরক্তিটা কি কি? নানা রকম দুর্নীতির অভিযোগ, কিন্তু এইভাবে দুর্নীতির অভিযোগ এর আগে কিন্তু আমরা দেখিনি। মানুষের মনে গেঁথে রয়েছে, এমন নয় যে সেটা মানুষ ভুলে গেছে। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয়ভাবে লড়াইটা কে করবে? সংখ্যালঘু ভোট একসাথে যায় এই কথা বলা না, সংখ্যালঘু ভোটারদের অপমান করা হয়। ইলেকশন কমিশন যে নির্বাচন পরিচালনা করেছেন সেটা কিন্তু চমৎকার। নমস্কার, ভোটের হওয়া অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দুর্গাপুর শিল্পাঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রণজিৎ গুহকে। রণজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার, সকলকে নমস্কার। যেটা জানতে চাইবো, এই যে প্রথম পর্যায়ের ভোট হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ের ভোট হতে চলেছে, সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোটের পার্সেন্টেজ কিন্তু রাজ্য জুড়েই বেড়েছে। তো এই যে রাজ্য জুড়ে বেড়েছে, তারপরেই কিন্তু একটা সবার মধ্যে আলোচনা হচ্ছে, এটা কি প্রত্যাবর্তন না পরিবর্তনের ইশারা? কি বলবেন আপনি? একটা ব্যাপার হচ্ছে, আমরা শতকরা হিসাবটাকে বলছি, আসলে ব্যাপারটা কাজ করবে মোট প্রদত্ত ভোট। এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। মানে আম, আমাদের যে যার অঞ্চলে, বা যদি আমরা পশ্চিমবঙ্গ জুড়েই ধরি, পশ্চিমবঙ্গে আগে যত ভোটার ছিল 7,84,00,000 মতো, এবছরে এই ভোটারটা কিন্তু 6,74,00,000 মতো, মধ্যে এরকম কম বেশি হতে পারে। আহ, এখন গতবারের যা মোট ভোটার যা ছিল তার 81%, এবারের যা ভোট তার 91%। সুতরাং মোট প্রদত্ত ভোট কিন্তু সমানই রয়েছে। সামনে গত যে ভোট হয়ে গেল 152টা কেন্দ্রে, সেখানে অবশ্য প্রদত্ত ভোটের সংখ্যা যদি গত বিধানসভা বা গত লোকসভার হিসাব করি, সামান্য 152টা কেন্দ্রে 86,000 ভোটার ভোট বেশি পড়েছে। তো সেটা একটা খুব বড় ব্যাপার তা না, কিন্তু অনেক সময় যেখানে ব্যবধান কম থাকে তখন এটা খুব কার্যকরী হয়ে যায়। যদি একটা জেলা যদি ধরে কাজ করি, আমরা যদি পশ্চিম বর্ধমান জেলায় ধরে কাজ করি, এখানে যে 9টা কেন্দ্র আছে, এখানে যেমন আমাদের পাণ্ডবেশ্বর কেন্দ্র, সেখানে সবচেয়ে বেশি ভোট শতাংশের হিসাবে হয়েছে। আর মোটামুটি প্রায় সব জায়গাতেই 90-91 এরকম একটা ব্যাপার হয়েছে। আর একটা কথা বলে রাখা ভালো, যে ভোটের ফলাফল সবসময় যে অঙ্ক মেনে চলে তা না। ভোটের ফলাফলের মধ্যে অনেক রসায়ন ব্যাপার থাকে, কোন জায়গাতে কিরকম আছে কিরকম আছে। কোথাও ভোট বেশি পড়লে ফলাফলের সম্ভাবনা একরকম, কোথাও ভোট কম পড়লে ফলাফলের সম্ভাবনা একরকম, এরকমটা ব্যাপার আছে। সাধারণভাবে এর মধ্যে একটা জিনিস সবাই বলছে, কত নাম বাদ গেছে, এটা নিয়ে একটু বেশি হইচই হচ্ছে। কত নাম জুড়েছে এই সংখ্যাটা কিন্তু লোকে কেউ বলছে না। নতুন ভোটারও তো এবার গত 5 বছরের পর তো এবার নতুন ভোটার অনেক হয়েছে। সেই নতুন ভোটারদের কথা দেখো প্রসঙ্গ তো কেউ আসছে না। এখন ধরো স্থানান্তরিত হয়ে গেছে বা মারা গেছেন, তাদের নাম বাদ গেছে, বা অনেক সময় অভিযোগ এসছে যে বৈধ ভোটার নাম ওঠেনি, এই সংখ্যাটা চেঁচামেচি হচ্ছে। কত সংযোজন হয়েছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। আচ্ছা, এই যে এসআইআর পরবর্তী যেরকম ভাবে এখন ভোটের পার্সেন্টেজ নিয়ে আমরা দেখছি যে বেড়েছে, তো এসআইআর ব্যাপারটা কতটা এফেক্টেড এবার মনে হচ্ছে? এই যে নতুন ভোটার বা যারা পুরনো ভোটার, যাদের নাম উঠলো না এসআইআর, সব নিয়ে কি পরিসংখ্যান, কারা লাভবান হবে, কোন রাজনৈতিক দল লাভবান হবে? আমার মনে হয় যেটা সাধারণভাবে আমার মনে হওয়ার চেয়েও ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘকালে যা দেখা গেছে পরিসংখ্যানগতভাবে, ভোট বেশি সংখ্যায় পড়লে সাধারণতভাবে আহ, সরকারে যারা থাকে সে তার বিরুদ্ধে যায় সাধারণভাবে। কারণ এখন সেটা এক্ষেত্রে হবে কি হবে না সেটা অন্য কথা, সেটা বলে সব সময় বলবে। এই 4 তারিখ সামনের সোমবারই জানা যাবে। কিন্তু সাধারণভাবে এটা দেখা গেছে, যদি ভোট বেশি পড়ে, যখন মানুষ পরিবর্তনটা চায়, স্থিত অবস্থা আছে, যা যা হচ্ছে হচ্ছে, যাবো না, অনেকে অনীহা ভোট থাকেন যাবো না, আরে কি হবে, ওই তো ওরাই জিতবে, ঠিক আছে যাকে। কিন্তু যখন দেখে যে না, আর সহ্য করা যাচ্ছে না, আমরা এখানে 2011 সালেও দেখেছি একটা তো ব্যাপার ঘটে গেছে। কে ভেবেছিল? নানা জনে নানা কথা বলেছে, কিন্তু এইভাবে একদম সরকার পাল্টে যাবে এইভাবে
এটা কিন্তু কেউ ধারণা করেননি, যারা ভোট বিশেষজ্ঞ তারাও করেননি। সুতরাং এটা একটা দিক আছে যে ভোট যদি সংখ্যায় বেশি পড়ে তাহলে পরিবর্তনের দিকটা একটু মানুষ আছে, কিন্তু এর মানে এই আমি এই কথাটা কখনোই বলতে চাইছি না যে তার মানে পরিবর্তন হচ্ছেই বা হবে। আমাদের জেলাগুলো যদি বিভিন্ন আমাদের পশ্চিম বর্ধমান জেলার 9টা কেন্দ্রের হিসাবটা করে দেখো, আরো কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোথায় হচ্ছে? পাণ্ডবেশ্বর, তারপরে কোথায় হচ্ছে? জামুরিয়া, তারপরে কোথায় হচ্ছে? রানীগঞ্জ। এই 3টে কেন্দ্রে কিন্তু বেশিরভাগ কলিয়ারি অধ্যুষিত, এটা খেয়াল রাখবে। এটা কিন্তু একটা জরুরি বিষয় অন্যগুলোর তুলনায়। অন্য যে আমাদের আসানসোল হিসাব করলেও তুমি ধরতে পারবে, কিন্তু যদি কলিয়ারি হিসাব করো কিন্তু এই 3টে কেন্দ্রে কলিয়ারি সংখ্যা, এবং কলিয়ারি যে জনসংখ্যা ওখানকার কলিয়ারির শ্রমিক কর্মচারী যারা আছে তাদের অন্য একটা ডেমোগ্রাফিক্যাল ব্যাপার আছে, তাদের মধ্যে হিন্দিভাষী লোক অনেক বেশি আছে, ও সেখানেই বেশি ভোট হয়েছে। সুতরাং এদিক থেকে আমাদের এখন যারা শাসক দলে আছেন তৃণমূল কংগ্রেস, যে বাঙালি বাঙালি অস্মিতা ইত্যাদি কথাবার্তা বেশি করে বলেছেন, সেটা খুব কার্যকরী নাও হতে পারে এখানে। আমি সম্ভাবনার কথা বলছি, আমি মানে বিশ্লেষণ মানে এরকম, এটাই যে হচ্ছেই বা সেরকম ভাবে জ্যোতিষী মত দিতে পারবো না আমি, কিন্তু সেটা একটা সম্ভাবনা আছে। অর্থাৎ অবাঙালি সংখ্যা যেখানে বেশি সেখানে যদি ভোট বেশি পোল হয়, সেটা এবারে তো ভোটটা বেশি বাংলা বাংলা করে করা হচ্ছে অন্তত তৃণমূল কংগ্রেস থেকে, যে এবং বিজেপির বিরুদ্ধে তাদের একটা অভিযোগ হচ্ছে তারা বাংলাকে চেনে না, বাংলাকে অপমান করছে ইত্যাদি। সেদিক থেকে যদি দেখা যায় যে 3টে কেন্দ্রে আমরা এখানে দেখছি বেশি ভোট, তোমার চার্টটা দেখলে দেখা যাবে সেখানে সেখানে সম্ভাবনাটা এটা একটা বেশি, কোনো সন্দেহ নেই আমার নিজের মনে হয়। Call 9609604638 অথবা visit Bengal Ombuja City Center, Durgapur. সব মিলিয়ে কি মনে হচ্ছে যে বিজেপির যে রাজনৈতিক হিন্দি বলার যে পলিসিটা, সেটা কি এবারে বাংলায় তাহলে একসেপ্ট করছে? একটু বোঝা মুশকিল। একটা ব্যাপার হচ্ছে 15 বছর কোনো দল একটা সরকারে থাকলে মানুষের একটা স্বাভাবিক বিরোধিতা তৈরি হয়। কেন তৃণমূলের প্রতি বিরক্তিটা কি 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 কেন পয়েন্ট? আমি বলি, হয় কি, প্রত্যাশাটার না কোনো শেষ হয় না। একটা জিনিস হচ্ছে যখন প্রথমবার পাই তখন পেলাম, দ্বিতীয়বার যখন এটা দিচ্ছে না কেন এখনো, গোটা চেহারাটা পাল্টে যায়। প্রথমবারেরটা পাওয়া, দ্বিতীয়বারেরটা তো দাবি, ওটা তো পাও না, এ সবসময়ের জন্য আছে। হ্যাঁ, তোমার কাছে গেলেই তুমি ভালো খাওয়াও, এবার এক গেলাম কি তুমি খাওয়ালে না, তো যেন ওটা একটা দাবির মধ্যে পড়ে যায়। তো সরকার থাকলে পরে সরকারের কাছে প্রথম প্রত্যাশা সেটা ভালো, এই সরকার ভালো। যে সরকার ওটা দিতে শুরু করলো, ওর তো দেবে, ওটা তো পাও নাই, ও তো কেন দেবে না, কেন লক্ষ্মীর ভান্ডার ভালো কাজ করেছে, কিন্তু ওটা বন্ধ করে দেবে নাকি? তো এইটা একটা থাকে, মানে এরকম পাওয়ার পরে এগুলো বললাম না, এই জায়গাগুলো না রসায়ন কাজ করে, ঠিক অ্যারিথমেটিক কাজ করে না। এগুলো তো, এটা তো ভাতা রাজনীতির গল্প হচ্ছে, যেটা পাওয়ার গল্পতে। এছাড়াও তো এরকম বিরক্তির একটা প্রধানতম কারণ হচ্ছে নানা রকম দুর্নীতির অভিযোগ। কারণ এই দুর্নীতির অভিযোগ যে সবসময় সত্যি মিথ্যে সব তর্কাতর্কি, আইন আদালত ইত্যাদি আছে, কিন্তু এটা ঠিক কথাই যে এর আগে আমি যতগুলো সরকার দেখেছি কম বেশি দুর্নীতি সব স্বজন পোষণ ইত্যাদি ছিলই, কিন্তু এইভাবে দুর্নীতির অভিযোগ এর আগে কিন্তু আমরা দেখিনি। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে, এবং দুর্নীতিটা একদম ব্যক্তিগতভাবে সকলের গায়ে লাগা অবস্থায় দিয়ে এসে যাচ্ছে নানাভাবে। সেই জন্য মানুষ বিরক্ত আছে। কিন্তু একটা কথা খুব জরুরি, বিরক্তিটা কোন স্তর পর্যন্ত গেছে। একজন মানুষ বিরক্ত হলেই তো তাকে ছেড়ে যায় না, মন খারাপ হয়। 2011 সালে আমরা দেখেছি যে বিরক্তিটা এমন পর্যায়ে গেছিল যে আর যাই তাই হোক, একে বাদ দাও। এখন বিরক্তিটা সেই পর্যায়ে গেছে কিনা এটা আমার ঠিক ওইভাবে জানা নেই, আমি বলতে পারবো না যে বিরক্তিটা এই পর্যায়ে গেছে যে একে বাদ দিতেই হবে। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.
বছর আগে আরজিকর আন্দোলন যখন হয়েছে, যেভাবে লোক রাস্তায় নেমেছিল, সেটা তো পলিটিক্যাল ব্যানার ছাড়াই নেমেছিল বলা যেতে পারে। হ্যাঁ, সেখানে আমরা ফুটবল মাঠের দুজন দল, ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টারকেও একসাথে আন্দোলন করতে দেখেছি। সব মিলিয়ে কিন্তু সেগুলো কি ইফেক্ট ফেলবে বলে মনে হয়? হ্যাঁ, হবে, মানুষের মনে গেঁথে রয়েছে, এমন নয় যে সেটা মানুষ ভুলে গেছে। আরজিকর কাণ্ডে আম, আমি বলবো সরকারের ভূমিকা মানুষের পছন্দ হয়নি। অনেকে অবশ্য আরজিকর কাণ্ডটাকে নিয়ে সরকার বদলেরও একটা ভাবনা ভেবে নিয়েছিল, কিন্তু সেরকম না হলে আরজিকরের ঘটনা যে মানুষের মনে খুব আঘাত দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাও আছে, যেমন তুমি একটা বললাম দুর্নীতি, একটা যেমন বললাম এই আরজিকর তুমি যেটা উল্লেখ করলে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়াও যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে পাড়ায় পাড়ায় তাদের ভূমিকাটা কি, তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা পাড়ার মানুষের সঙ্গে কিভাবে চলছে, তৃণমূল স্তরের সেটা একটা খুব জরুরি। সেটা 2011 সালে আমরা এই জিনিসটা দেখেছিলাম যে পাড়াতে পাড়াতে মানে তাদের জবরদখল একটা ব্যাপার, জবরদস্তি, নানা রকম দম্ভ, সেটাও কিছুটা এসছে। সব মিলিয়ে একটা বিরক্তি হয়েছে। আমি বললাম যে তৃণমূল কংগ্রেস কোনো কাজ করেনি বা মানুষের বিভিন্ন প্রকল্পের মধ্যে হয়নি, এটা নয়, কিন্তু এটা জিনিস খেয়াল রাখবে সবসময়ের জন্য। ধরো আমি আর এক সোজাসুজি উদাহরণ দিই, এই দুর্গাপুরে আমরা আছি, দুর্গাপুরে কংগ্রেস এত কাজ করেছে, এত বড় কারখানা, এত কর্মসংস্থান, এত কিছু, কংগ্রেস ভোটে হেরে গেল কি করে? কারণ তখন হচ্ছে যে হ্যাঁ, করেছে তো করেছে, তাহলে আমার ছেলে চাকরি হয়নি, 1700 চাকরি হয়েছে, 17,000 হয়নি। প্রত্যাশাটা যখন হয়ে যায় তখন না দাবি হয়ে যায়, তখন আর পেয়েছি আনন্দটা থাকে না। তাহলে কি কংগ্রেস হারতো 67 সালে? এই কংগ্রেস প্রসঙ্গ নিয়ে এবার আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এবারে বাম কংগ্রেস জোট হয়নি, রাজ্য রাজনীতিতে এই দুটো দলের ভবিষ্যৎ কি, এবং পশ্চিম বর্ধমানেও ভবিষ্যৎ কি? আমি যদি বলো, এটা আমার কাছে খুব একটা আকর্ষণীয় প্রশ্ন। আমিও তাকিয়ে রয়েছি যে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে, কে আসন করবে, তার চেয়ে অনেক বেশি উৎসাহ আমার যে আমাদের পশ্চিম বর্ধমানে বা এই দুর্গাপুরগুলোতে সিপিআইএম এবং কংগ্রেস এবার আলাদা আলাদা প্রার্থী দিয়েছে, তারা মোট ভোট কি পাচ্ছে। গতবারে তারা জোটবদ্ধভাবে যত ভোট পেয়েছিল, এবারে তার চেয়ে বেশি পাচ্ছে না কম পাচ্ছে। আমার কাছে এটা আমার একটা আকর্ষণীয় বিষয়। এবং কে জিতছে, আমরা মোটামুটি ফার্স্ট সেকেন্ড জানি, কে ফার্স্ট সেকেন্ড না জানলেও ফার্স্ট সেকেন্ডটা জানি, থার্ড ফোর্থের মধ্যে কে থার্ড কে ফোর্থ হচ্ছে। আর সব মিলিয়ে গতবার তারা যে ভোট পেয়েছিল তার চেয়ে বেশি পাচ্ছে কি কম পাচ্ছে, এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা আমার নিজের মনে হয়েছে, এটা দেখো, আমি তো সাধারণভাবে রাজনীতি যা দেখছি বলতে পারি, কোনো দলের হয়ে বলতে পারি না, কিন্তু সর্বভারতীয়ভাবে যারা বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয়ভাবে লড়াইটা কে করবে? করলে কংগ্রেস করতে পারে, আঞ্চলিকভাবে তো কোনো দল করবে না। মানে ধরো ডিএমকে কতটুকু লড়াই করবে তার রাজ্যে, সর্বভারতীয় লড়াই করতে হলে তো কংগ্রেসকে করতে হবে। তো সেই জন্য যারা বিজেপি বিরোধী তাদের এই জিনিস মাথায় রাখাটা খুব দরকার যে কংগ্রেসের শক্তি এই লড়াইতে তাদের শক্তি দেবে যারা বিজেপি বিরোধী। সংখ্যালঘু ভোট যেভাবে তৃণমূলের দিকে চলে গেছিল, সেটা কি কংগ্রেস তাহলে ব্যাক করতে পারবে মনে হয়? কিন্তু এদিকে একটা প্রশ্ন এখানেও থেকে যায়, আইএসএফ কিন্তু আছে বামফ্রন্টের সাথে আবার। না, এটা কিছুটা কিছুটা এবার ভাগ হবে সংখ্যালঘু এবং জেলা ভিত্তিক ব্যাপার আছে। মুর্শিদাবাদ জেলার চেহারাটা একদম আলাদা হবে, মালদহ জেলাতে ব্যাপারটা একদম আলাদা হবে। আবার মেদিনীপুরে সংখ্যালঘুর সংখ্যাই খুব কম, সেখানে সেইটা হয়তো খুব বেশি কাজের কাজ হবে না। কিন্তু একথা ঠিক, আমার যা নিজের ধারণা, সংখ্যালঘু ভোট একসাথে যায় এই কথা বলা না, সংখ্যালঘু ভোটারদের অপমান করা হয়। আমরা যেমন যেমন যে গরুর পাল একসাথে চললো, তো আমরা কি তাদেরকে সেইভাবে ভাবি নাকি? কারণ প্রত্যেক মানুষ আমার মনে হয়, হিন্দু হোক মুসলমান হোক, নিজস্ব একটা বিবেচনা করে ভোট দেবেন। আর তাহলে তাদের, আমার মনে হয় যে তাদেরকে এটা খুব অপমান করা হয় যে তবে জেলা ভিত্তিক তুমি যে প্রশ্নটা করছো, সংখ্যালঘু এক কাট্টা হয়ে একটা দলকে ভোট দেবে বলে আমার এবার অন্তত মনে হচ্ছে না। এবার যথেষ্ট ভাগাভাগি হবে। তারপরে হুমায়ুন কবিরের একটা নতুন দল তৈরি হয়েছে, এবার মিম তারাও এখানে এসছে। আইএস যদিও সেকুলার ফ্রন্ট বলছে প্রকৃতপক্ষে মুসলমানদের ভোট বেশি পাবে, কংগ্রেস অনেক ভোট এবার পাবে।
এবং মুসলমান অধ্যুষিত কেন্দ্রে সিপিএম এর ভোটও এবার বাড়বে। এটা দেখো, আমি এই যে বলছি, এই যে জ্যোতিষীর কথা, এগুলো আমার মনের কথা, অভিজ্ঞতা বিশ্লেষণ। দেখে শুনে মনে হচ্ছে এটা এটা হবে। আম, সেদিক থেকেও তৃণমূল যে সংখ্যালঘু ভোট একচেটিয়া সবটা পাই বলে যেটা মনে হচ্ছে, সেটা তার কমবে বলে আমার মনে হয়। সব মিলিয়ে রাজ্য রাজনীতি এবং তার বাইরে আমাদের শিল্পাঞ্চলের রাজনীতি কতটা মানে পরিবর্তন না প্রত্যাবর্তনের দিকে যাচ্ছে? এখন পর্যন্ত আমি বলবো যে প্রায় সমান সমান, এটা এড়িয়ে যাবে না। আমার এখন পর্যন্ত যা মনে হচ্ছে খুব হাড্ডাহাড্ডি, খুব, কারণ মানুষ বললাম যে মানুষ খুব বিরক্ত আছে। এখন এই বিরক্তিটা আম, একদম ছেড়ে দেওয়া পর্যায়ে কিনা সেটা ধরা একটু মুশকিল আছে, একটু চুপচাপ আছে। একদম যে হই হই করে হচ্ছে সেটা ব্যাপারটা হচ্ছে না। এখন এই যে আমার নিজের মনে হয়েছে, আমি এই যেটুক যেটুক ঘোরবার দেখবার কথাবার্তা বলবার সুযোগ পেয়েছি, এমনকি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম, একটু থম মারা আছে। তো থম মেরাটা ঝড়ের লক্ষণ না থিতিয়ে যাওয়ার লক্ষণ, এটা বলা একটু মুশকিল আছে। কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে বেশ হাড্ডাহাড্ডি ব্যাপার আছে, হাড্ডাহাড্ডি। এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে যে 142টা, কারণ মনে রাখবে এই 142টা কেন্দ্রে গতবার গতবার এমনকি এই গত যে লোকসভা নির্বাচন হলো, এসব যদি হিসাব করে, বিধানসভা হিসাব করো, বিজেপির ফল কিন্তু ভালো না। মাত্র বোধহয় 20-22টা কেন্দ্রে বোধহয় বিধানসভা কেন্দ্র হিসাব বলে 142-এর মধ্যে বিজেপি এগিয়ে ছিল। সুতরাং এখানে কিন্তু বলতে পারো সেই হিসাবে তৃণমূলের গড় এই জায়গাটা কি চেহারা করছে, কি হবে শেষ পর্যন্ত। তবে একটা কথা কিন্তু আমি, আমার বলা উচিত, প্রথম কথা যে এবারে নির্বাচন নিয়ে প্রথম বলা উচিত ছিল, সেটা হচ্ছে এবারে কিন্তু ইলেকশন কমিশন যে নির্বাচন পরিচালনা করেছেন সেটা কিন্তু চমৎকার। দেখো, প্রিপোর ভায়োলেন্স যেটা বলি, নির্বাচন পূর্ব হিংসা বা নির্বাচন পরবর্তী হিংসা যদি বলো, একমাত্র দুর্ভাগ্য আমাদের আসানসোলের সেন্ট্রালের ওই দেবজিৎ কংগ্রেসের মারা গেছে একটা হিংসার কারণে। তাছাড়া সেই হিসাবে নির্বাচন পূর্ব হিংসা বা নির্বাচন দিনের হিংসা, খুনোখুনি, মারামারি এবার কিন্তু খুব খুব কম, যদি যদি তুলনা করে বলো। আমার মনে আছে গতবারেই তো নির্বাচনের আগেই প্রায় 38 জন মতো মারা গেছিল, আর অনেক সংঘর্ষ, বাড়ি বাড়ি হামলা। আজকে গোঘাটে একটা গোলমাল হয়েছে আমি শুনেছি, সেখানে সাংসদের গাড়ি, তো সেখানে অবশ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবার যা পাঠিয়েছেন তদন্ত রিপোর্ট, তাতে বলেছেন যে এটা অন্তর্দলীয় ব্যাপার। যাই হোক, সেগুলো তো ভিন্ন প্রশ্ন। কিন্তু এটা একটা ব্যাপার যে এবারে নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত অনেক শান্তিপূর্ণভাবে হচ্ছে। এটা নির্বাচন কমিশনকে আমি তো বাহাদুরি দিতেই হবে তাদের। সেটা আবার অনেক রাজনৈতিক দলের পছন্দ হয় না, সেরকম যেটা হচ্ছে। আর সেটা সব মিলিয়ে দেখা যাক। আর তো একটা সপ্তাহ সামনে, সোমবার আমরা বুঝতে পারবো। ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। যেটা রণজিৎ বাবু জানাচ্ছেন যে পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা তো সময় বলে দেবে, তবে এবারে ভোটারদের মন বোঝাও কিন্তু বেজায় দায়। কারণ হচ্ছে তারা কিন্তু মন খুলে কথা বলতে চাইছে না এই বিষয়টি নিয়ে। সেখানে দাঁড়িয়ে এখন ফলাফলের দিকে তাকিয়ে বসে আছি সবাই আমরা। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।